আমরা সর্বপ্রথম যখন অটোক্যাডটা ওপেন করব, তখন আমাদের ফার্স্ট কাজই থাকবে হচ্ছে হলো ইউনিট সেটআপ দেওয়া। ঠিক আছে? ইউনিট সেটআপ কিভাবে দিব? ইউএন ইন্টার, দেন এখানে আমরা ডেসিমেলটাকে বানাই দিলাম ইঞ্জিনিয়ারিং। প্রিসিশন আমরা আপাতত পূর্ণ সংখ্যা রাখি। আমরা পয়েন্টের উপরে যতগুলো ডিজিট নিয়ে কাজ করতে চাই আমরা সেই ডিজিটটা দিব আমাদের নিজ নিজ ইয়ে মতো, সুযোগ সুবিধা মতো। কিন্তু আপাতত আমরা কাজ বোঝার ক্ষেত্রে 0 ফিট 0 ইঞ্চি আমরা রাখছি। দেন ওকে, ঠিক আছে, ইউনিট সেটআপটা হয়ে গেল। আচ্ছা, এবার আমাদের সেটআপ দিতে হবে হচ্ছে হলো ডাইমেনশন সেটিংস দিতে হবে। তো ডাইমেনশন সেটিংস এর শর্টকাট কমান্ড কি? ডি ইন্টার। তো যখনই ডি ইন্টার দেবেন তখন এরকম একটা ডায়লগ বক্স আসবে, তারপর আপনাকে মডিফাই ক্লিক দিতে হবে। মডিফাই ক্লিক দিয়ে এখানে প্রাইমারি, এখানে কয়েকটা উপরের দিকে দেখেন কয়েকটা ইয়ে আছে, অপশন আছে, লাইন্স, সিম্বলস এন্ড অ্যারো, টেক্সট, ফিট, প্রাইমারি ইউনিট, আলটিমেটিভ, অল্টারনেট ইউনিট আর টলারেন্স। আচ্ছা, আমরা এখানে প্রাইমারি ইউনিটে ক্লিক করব। প্রাইমারি ইউনিটে এখানে ডেসিমেলের জায়গায় আমরা ইঞ্জিনিয়ারিং দিয়ে দেবো। আর প্রিসিশন আপনার যে কয়টা লাগে আপাতত আমরা পূর্ণ সংখ্যা দিয়ে রাখি। পরবর্তীতে যদি আমাদের বাড়ানোর দরকার পড়ে তাহলে আমরা বাড়াই নেব। ডেসিমেল, সেপারেটর, রাউন্ড অফ এগুলো আমরা পরবর্তীতে দেখব। প্রিফিক্স, সাফিক্স এগুলো নিয়ে আপাতত আমরা কথা বলছি না। আপাতত আমরা এই দুটা সেটিংস এখানে আমরা চেঞ্জ করে নিলাম। ঠিক আছে? এবার আমরা টেক্সট হাইটে গিয়ে এখন আমাকে চিন্তা করতে হবে, আমি সাপোজ ধরেন 50 ফিটের একটা লাইন টানবো, তাহলে এই ক্ষেত্রে আমার টেক্সট হাইট কত লাগবে? তো 50 ফিটের একটা লাইনের জন্য মিনিমাম 10 থেকে 15 গুণ কম দিবেন। যদি 50 ফিট হয় তাহলে এখানে আপাতত 5 ফিট দিয়ে রাখেন, তারপর দেখা যাক কি হয়। পরবর্তীতে যদি আমাকে কাস্টমাইজ করে কম বেশি করা লাগে টেক্সট হাইটটা, তাহলে আমরা কাস্টমাইজ করে কম বেশি করব। তো আপাতত 5 ফিট আমরা দিয়ে রাখলাম। আচ্ছা, এবার নিচে দিকে আছে হচ্ছে হলো টেক্সট অ্যালাইনমেন্ট। তো এখানে হরিজন্টাল আছে, অ্যালাইন উইথ লাইন ডাইমেনশনাল আর আইএসও স্ট্যান্ডার্ড। তো আমরা অ্যালাইন উইথ লাইন ডাইমেনশন এটাও দিতে পারি বা আইএসও স্ট্যান্ডার্ডও দিতে পারি। তো আমরা এটাই দিয়ে রাখি, অ্যালাইন উইথ লাইন ডাইমেনশন। আপাতত আমরা এটা ওকে করে দিই, সেট কারেন্ট অ্যান্ড ক্লোজ। ঠিক আছে? এইবার আমরা একটা লাইন টানি। তো লাইন আমরা বলছি অ্যামেনশিপে কিন্তু লাইন বলতে কোনো শব্দ নেই। তো এখানে আপনি পলিলাইন টানতে হবে। হ্যাঁ, তাহলে আমরা শর্ট কমান্ড দিব হচ্ছিল পিএল ইন্টার। এবার দেখেন কমেন্ট বক্সের দিকে খেয়াল করেন, স্পেসিফাই স্টার্ট পয়েন্ট। আমাকে প্রথম পয়েন্টটা বলে দিতে বলছি। এখান থেকে প্রথম পয়েন্টটা দিব, এখান থেকে দিব, না এখান থেকে দিব, না এখান থেকে দিব, এটা আপনাকে ডিসাইড করে দিতে বলছে যে আপনি কোথায় থেকে লাইন টানতে যাচ্ছেন। আমি এখান থেকে একটা লাইন টানবার জন্য এখানে একটা জাস্ট একটা ক্লিক দিয়ে একটু মাউস আগায় দিলাম, শেষ। মাউসে কিন্তু আমার আর হাত নেই। এবার আমি সরাসরি আমার লাইনটা কত ফিট হবে সেই ভ্যালুটা আমরা দিয়ে দিব। আর আপনি যদি অর্থোগোনাল লাইন টানতে চান, একবারে 90 ডিগ্রি, 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 270 ডিগ্রি বা 360 ডিগ্রি লাইনগুলো দিতে চান, তাহলে এই ক্ষেত্রে আপনাকে অর্থ মোড অন রাখতে হবে। তো আমাদের ওগুলো দরকার নেই, আপাতত আমরা নর্মাল লাইন টানি। তো আমরা এখানে একটা ভ্যালু দিই, সাপোজ ধরেন দিব হচ্ছে হলো 55 ফিট। 55 ফিট, ইন্টার ইন্টার, ডাবল ইন্টার। দেন এবার এটা আমরা একটু জুম আউট করি। ঠিক আছে? এবার দেখি এই যে উপরে দেখতেছেন ডাইমেনশন, এখানে ক্লিক করেও কিন্তু ক্লিক করবেন, তারপরে এই জায়গাটা জুম করবেন, জুম করে এখানে একটা ক্লিক দিবেন, দেন আদার পোর্শনে গিয়ে এখানে নিয়ে যাবেন, ক্লিক করবেন, একটু জুম করবেন, করে এখানে একটা ক্লিক দিয়ে এই উপরে তুলেন। এই হলো আমার 55 ফিটের লাইন। তো আমার কিন্তু টেক্সট হাইট কিন্তু 5 ফিট, এটাও কিন্তু অনেক বড় হয়ে গেছে। মোটামুটি রকমের আমরা এটা 3 ফিট বা 2 ফিট এটা পরবর্তীতে দিব, আমরা দেখব। ঠিক আছে? আচ্ছা, আমরা আর একটা লাইন টানি। তো আমরা সাপোজ ধরেন 116 ফিট 9 ইঞ্চের একটা লাইন টানি। তো আমরা কমান্ড দিব হচ্ছিল পিএল ইন্টার, দেন কমান্ড বক্সে বলছে স্পেসিফাই স্টার্ট পয়েন্ট। তো প্রথম পয়েন্টটা আমরা স্পেসিফাই করে দিলাম। আচ্ছা, এবার আমরা সরাসরি ভ্যালুটা দিয়ে দেবো 120 ফিট 9 ইঞ্চি, ইন্টার ইন্টার। ঠিক আছে? এই যে দেখেন এখানে ডাইমেনশন আছে, এখানে একটা ক্লিক দিলাম। দেন এখানে আমরা ক্লিক দেওয়ার আগে একটু এখানে মাউস পয়েন্টারটা নিয়ে গিয়ে ক্লিক করিনি এখনো, কিন্তু আমি মাউস পয়েন্টারটা নিয়ে গিয়ে একটু জুম করব, করে ঠিক ফার্স্ট পয়েন্টে যে আমার এই পয়েন্টার যে পড়ছে এটা আমরা ইনশিওর করবো। অনেক সময় কিন্তু এই জায়গাগুলোতেও পড়ে, এই নিচের এই জায়গাগুলোতে পড়ে, বা এই দিক থেকেও হইতে পারে, বা একাধিক লাইন থাকলে আর একটা লাইনে কিন্তু ওস্তাপ টেনে নিতে পারে। এই জন্য আমরা এই জায়গাতে মাউস পয়েন্টারটা নিয়ে যাই, জুম করব, দেন
যখন নিশ্চিত হলাম যে না আমার সঠিক পয়েন্টে পড়ছে, এখানে একটা ক্লিক দিলাম, দেন জুম আউট করব। এবার আদার্স পয়েন্টে কোনো রকমে নিয়ে গিয়ে ডাইরেক্ট ক্লিক দেবো না, একটু জুম করব, জুম করে আমরা একটু দেখবো, ক্লিক, দেন উপরে 120 ফিট 9 ইঞ্চি। ঠিক আছে, এই ডাইমেনশনটা আমরা আরেক ভাবে নিতে পারি। আচ্ছা, ডাইমেনশন অফ লিনিয়ার লাইন, ঠিক আছে, এর শর্ট কমান্ড হচ্ছে হলো DLI ইন্টার। দেন এখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিলাম, দেখেন উপরে হয়ে গেল। তো এটা যেহেতু এটা এরকম হলো, এর রিজনটা হলো কি, এই যে উপরের দিকে দেখতেছেন এটা লিনিয়ার লাইনের কিন্তু ডাইমেনশন। ঠিক আছে, এটাকে দেয়া লাগতো অ্যালাইনমেন্টে। তো এই বিষয়গুলো নিয়ে, ডাইমেনশনের বিষয়টা নিয়ে আমরা আরেকটু পরে কথা বলবো, সমস্যা নেই। যেমন আয়তক্ষেত্র, বৃত্ত, এই জিনিসগুলো যখন টানা শিখবো, তারপর কোণ, এরপরে এই ডাইমেনশন নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, আমরা আপাতত যারা আপার ভার্সনে আছি, আমরা চলো এই ডাইমেনশনে একটা ক্লিক দিয়ে, প্রথমে এখানে ক্লিক দিয়ে এখানে জুম করব, দেন হচ্ছে অপর প্রান্তে নিয়ে যাওয়ার পর এখানে একটা জুম করব, করে ঠিক জায়গাতে পড়লো এখানে ইনশিওর করার পর ক্লিক দেওয়ার পরে উপরের দিকে টেনে তুলব। ঠিক আছে, এইভাবে করে আমরা লাইনের কিন্তু ডাইমেনশন গুলো দিতে পারি। এবার এখন বিষয় হলো একটা লাইনের একটা থিকনেস দিতে হবে, লাইনের থিকনেস দিতে হবে। এই কারণে প্রথমে আমার সর্বপ্রথম লাইনটা আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে সাপোজ ধরেন লাইনের যে থিকনেস আছে, এখানে সর্বনিম্ন, এখানে একটু খেয়াল করবেন, এখানে একটু দেখার বিষয় আছে, এখানে 30.30 mm এখান থেকে কিন্তু লাইন থিকনেসটা কিন্তু শো করবে। এর আগের গুলা কিন্তু লাইন থিকনেস গুলা স্ক্রিনে শো করবে না, কিন্তু প্রিন্টের পাতায় শো করবে, কিন্তু স্ক্রিনে শো করবে না। এই জন্য স্ক্রিনে শো করাতে গেলে মিনিমাম 30 mm এখান থেকে আমাদের লাইন থিকনেস গুলো দিতে হবে। 30 mm থেকে হাইস্ট 2.1 mm 2.11 mm পর্যন্ত আপনি লাইন থিকনেস দিতে পারেন। তো এই ক্ষেত্রে আমরা সাপোজ ধরেন 30 mm দেবো, 30 mm ক্লিক করলাম, দেখেন এটা 30 mm হয়ে গেছে। কিন্তু বিষয় হলো এটা তো 30 mm হয়ে গেছে, কিন্তু এটা তো আমার স্ক্রিনে শো করছে না। তো এটা আমরা কিভাবে শো করব? তো এটা আমাকে শো করার জন্য এই যে নিচের দিকে আছে দেখেন, এই যে দেখেন এই আইকনটা, এই আইকনের নাম হচ্ছে হলো LW ডিসপ্লে। হ্যাঁ, এখানে একটা জাস্ট ক্লিক দিবেন, তাহলেই দেখবেন যে এটা যে লাইন থিকনেসটা শো করছে। লাইন থিকনেস মানে কি, আশা করি আমরা সবাই বুঝি। লাইন থিকনেস মানে লাইনটা মোটা নাকি চিকন, এটাকেই বলছে লাইন থিকনেস। ঠিক আছে, আচ্ছা, এবার এই লাইনের আমরা একটা কালার দেব। কিভাবে কালার দেব এটা আমরা দেখি। প্রথমে লাইনটা আমরা সিলেক্ট করব, দেন এই যে উপরের দিকে দেখেন প্রপার্টিস মেনুতে উপরের দিকে দেখেন কালার অপশন আছে, এখানে গিয়ে আপনি লাল কালার বা যে কালার আপনার দেওয়ার প্রয়োজন পড়ে সেই কালার আপনি দিবেন। জাস্ট একটা ক্লিক করবেন, দেখেন কালার আপনার পরিবর্তন হয়ে গেছে কিন্তু। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে হলো একটু আমি দেখে নেই যে এরপরের ইয়েটা কি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি একটু আলাপ করে নিতে চাই, যে হলো আপনার LW ডিসপ্লের বিষয়টা কিন্তু আমরা বুঝছি। এবার আরেকটা বিষয় হচ্ছে ডাইনামিক ইনপুট। দেখেন আমার কিন্তু এই ডাইনামিক ইনপুট অপশনটা কিন্তু এইটা, ডাইনামিক মোড বা ইনপুট যেটাই বলেন, এটা আপনার বিষয়। দেখেন এইটা হচ্ছে তো ডাইনামিক ইনপুট। তো এটা একটা আয়তক্ষেত্রের মতো একটা সলিড একটা কোনো একটা একটা ক্ষেত্র, আর উপরের দিকে একটা প্লাস চিহ্ন আছে, বুঝছেন? এটাই হচ্ছে হলো ডাইনামিক ইনপুট। এটার কাজটা কি দেখেন, আমার ডাইনামিক ইনপুট কিন্তু ডিএক্টিভ আছে। আমি একটা লাইন টানছি, আচ্ছা দেখেন আশপাশে কিন্তু কোনো রেফারেন্স দেখাইতেছে না, আমি এক্স্যাক্টলি কত দূরে যাইতেছি কোনো রেফারেন্স কিন্তু দেখাইতেছে না কিন্তু। এবার দেখেন আমি ডাইনামিক ইনপুটটা অ্যাক্টিভ করে দিই, দেখেন একটা লাইন টানি, দেখেন এই যে দেখেন নিচের দিকে দেখেন 67 ফিট 11 ইঞ্চি আমাকে একটা রেফারেন্স, আনুমানিক একটা রেফারেন্স দিচ্ছে, যে হলো আমি এক্স্যাক্টলি কত দূর আমার লাইনটা আমি হাত দিয়ে টেনে নিয়ে গেছি আর কি। এটা জাস্ট একটা রেফারেন্স, কিন্তু আমরা এইভাবে করে কিন্তু কোনো লাইনের মাপ দিব না বা কোনো লাইন নেব না, কারণ এভাবে কিন্তু 100% সঠিক একটা রেজাল্ট কিন্তু আসে না কিন্তু, বুঝতে পারছেন? এটা পরবর্তীতে আপনারা প্রিসিশনটা একটু কম বেশি করে দিয়ে, ডাইমেনশনটা নেওয়ার পর প্রিসিশনটা কম বেশি করে দিলেই বুঝতে পারবেন যে এটা এক্স্যাক্টলি এখানে যে শো করতেছে যে 114 ফিট 4 ইঞ্চি। তো এটা আসলে এক্স্যাক্টলি 114 ফিট 4 ইঞ্চি নয়, কিন্তু এটা একটা আনুমানিক, কিন্তু 114 ফিট 4 ইঞ্চি আশেপাশে, বুঝতে পারছেন? তো এই জন্য আমরা ডাইনামিক ইনপুট অপশনটা ব্যবহার করতে পারি। আবার আপনি ব্যবহার নাও করতে পারেন, আপনার দরকার পড়লে ব্যবহার করবেন, আর আপনার দরকার না পড়লে আপনার ব্যবহার করার কোনো দরকার নেই। ঠিক আছে, আচ্ছা এখানে ব্যবহার করছি মিট
আচ্ছা, এখানে ডাইমেনশন সেটিংস এর আরো কিছু কিছু বিষয় আছে, আমরা একটু বিষয়গুলো দেখে নিয়ে আসি। হ্যাঁ, ডি ইন্টার ডাইমেনশন সেটিংস আমরা আবার গেলাম, দেন হচ্ছে হলো মডিফাই গেলাম, গিয়ে প্রাইমারি ইউনিট। আচ্ছা, এখন বিষয় হলো সাফিক্স প্রিফিক্স বিষয়টা কি। প্রিফিক্স মানেই বুঝাইতেছে এমন একটা কিছু বুঝাইতেছে যেটা আপনার ডাইমেনশনের আগে বসবে, এটাকে বলছে প্রিফিক্স। ঠিক আছে, সাপোজ ধরেন প্রিফিক্সে অ্যাট দ্য রেট দিলাম, ঠিক আছে, আর সাফিক্সে দিলাম হচ্ছে হলো হ্যাশ সাইন দিলাম, সাফিক্সে দিলাম হ্যাশ আর প্রিফিক্সে দিলাম অ্যাট দ্য রেট। জুম আউট। এবার দেখেন এটা আমরা ওকে করে দিলাম, সেট কারেন্ট অ্যান্ড ক্লোজ। একটা লাইন টানলাম, দেখেন এখানে ডাইমেনশন নেই, প্রথমের দিকে আসবে অ্যাট দ্য রেট। দেখেন প্রথমের দিকে অ্যাট দ্য রেট আসলো, এর কারণ হচ্ছিল এখানে এটা আমরা প্রিফিক্সে যুক্ত করে দিয়েছিলাম যে হচ্ছিল অ্যাট দ্য রেট, আর হচ্ছিল সাফিক্সে যুক্ত করছিলাম হ্যাশ। হ্যাঁ, এখন আমরা একটু দেখি যে সাফিক্স প্রিফিক্সটা এক্স্যাক্টলি কোন কাজে লাগে। আসলে সাফিক্স প্রিফিক্সের আসলে এক্স্যাক্ট কোনো কাজ নাই, তো আমি আমার সুবিধা মতো সাফিক্স প্রিফিক্সটা ব্যবহার করতে পারি। আবার অনেকে এরকম করে, দেখেন এরকমও দেখা যায়, ডি ইন্টার মডিফাই, দেন হচ্ছে হলো প্রিফিক্সে হচ্ছে হলো সাপোজ ধরেন লেন্থ, আচ্ছা এল ইকুয়াল টু, আর নিচে সাফিক্সটা হচ্ছে সাপোজ ধরেন এটা ফিট, এটা সাপোজ না, এটা তো ফিটের মাপে। ফিট, ওকে, সেট কারেন্ট অ্যান্ড ক্লোজ। দেখেন এখানে কিন্তু যদিও ফিট দেওয়ার দরকার নাই, দেখেন এখানে কিন্তু শো করছে 69 ফিট 9 ইঞ্চি, ফিট দেওয়ার দরকার নাই, কিন্তু আমাদের যখন আমরা ডেসিমেল সিস্টেমে যখন যাব তখন সে কিন্তু না চিনবে ফিট, না চিনবে ইঞ্চি, তখন আপনার হয়তো এটা লাগবে। তো এইভাবে করে কিন্তু বিভিন্নভাবে আমরা আমাদের প্রয়োজন অনুসারে সাফিক্স প্রিফিক্সটা কিন্তু ব্যবহার করতে পারি। ঠিক আছে, আমি একটা সাফিক্স প্রিফিক্সটা একটু ক্লিন করে দিই। আচ্ছা আচ্ছা, সাফিক্স প্রিফিক্সটা ক্লিন করলাম। এখন বিষয় হলো এই যে এখানে যেটা ডাইমেনশনটা দেখতেছেন যে 59 ফিট 9 ইঞ্চিস, ঠিক আছে। এখন এটা যদি আমরা কোনো কারণবশত ডিজিটটা ক্যালকুলেটরে নিতে চাই, তাহলে এটা কিন্তু আমরা নিতে পারবো না। কিন্তু আমরা সচরাচর করি কি, দেখেন এই 9 ইঞ্চিটাকে 12 দ্বারা ভাগ করি। 9 ইঞ্চিকে 12 দ্বারা ভাগ করলে কি আসে আমরা একটু দেখে নিই। 9 ভাগ 12, এখানে 0.75, ঠিক আছে। তাহলে আমরা এটা আমরা ক্যালকুলেটর উঠাই 69 ফিট 69.75 ফিট, ঠিক আছে। এখন 69.75 এটা আপনি ক্যালকুলেটর ঢুকায় কিন্তু আপনি হিসাব নিকাশ করতে পারেন। কিন্তু এখন বিষয় হলো এখানে একটা তো লাইন একটা, এই জন্য আপনি হয়তো এটা ক্যালকুলেটরে হিসাব করতে পারেন, কিন্তু এখানে যখন 500টা লাইন হবে, তো 500টা লাইনে তো আপনি আর সেম কাজ করতে পারবেন না। এই 500টা লাইনে তো আপনি আর সেম কাজ করতে পারবেন না, তখন আপনি এখানে আপনাকে সেটিংসটা করতে হবে। যেমন এই সেটিংসটা করবেন কোথা থেকে একটু দেখে, ডি ইন্টার ডাইমেনশন সেটিংসে গেলাম, দেন হচ্ছে হলো মডিফাই গেলাম, তারপরে হচ্ছে প্রাইমারি ইউনিট দেওয়া আছে। প্রথমে আমরা এখানে ইঞ্জিনিয়ারিং এর বদলে এখানে লাগাই দেবো হচ্ছে হলো ডেসিমেল, ঠিক আছে। আর প্রিসিশনের বিষয়টা হলো মিনিমাম 3টা বা 4টা যে কটা ডিজিট আপনার লাগে বা পূর্ণ সংখ্যা দিবেন, আর এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি প্রিসিশন কি সেট করতে চাচ্ছেন। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে হলো এখানে সাফিক্সে একটা ফিট সাইন দিয়ে দেন, ফিট সাইন দেন কিংবা লিখে দেন FWT ফিট লিখে দেন, সরি FWT ফিট লিখে দেন, বা ফিট সাইন দিতে পারেন, আপনার ইচ্ছা, আপনি যেভাবে কাজ করবেন। তারপরে এখানে স্কেল ফ্যাক্টরে তো 1 লেখা আছে, এখানে ভাগ চিহ্ন দিবেন। এই ভাগ চিহ্নটা আছে মূলত শিফটের বাঁ দিকে, শিফটের সাথে লাগানো বাঁ বাটনে কিবোর্ডের, লিখবেন 12, ব্যাস আপনার কাজ শেষ। আবার একটা চেক করি এখানে কি কি দিলাম, প্রথমে ডেসিমেল দিলাম, প্রিসিশনে যেটা লাগে সেটা দিয়ে দিলেন, তারপরে হলো চলো সাফিক্সে দিলেন হচ্ছে হলো ফিট দিলেন, বা এবার এই ফিটটা না লিখে এভাবে ফিট সাইনও দিতে পারেন, ইন্টার বাম দিকে লাগানো বাটনটা চলো ফিট সাইন। হ্যাঁ, তারপরে দেখেন তো আসেই, এটা এখানে উঠছে যায় দেখেন 0.083333, এর মানে হচ্ছে হলো 1/12, 1 দ্বারা ভাগ করলে কিন্তু এই ডিজিটটা আসে, এটা তারা ফলাফলটা এখানে দেখাইতেছে, একই বিষয়, ঠিক আছে। দেন এটা আমরা ওকে করে দিলাম, সেট কারেন্ট অ্যান্ড ক্লোজ। দেখেন এখন এটা সরাসরি আপনি ক্যালকুলেটরে নিতে পারেন, নিয়ে আপনি হিসাব নিকাশ করতে পারেন। কিন্তু এটা যখন আগের মোডে ছিল,
এই মোডে কিন্তু আপনি এটা ক্যালকুলেটর নিতে পারবেন না। 69 ফিট 9 ইঞ্চি এটা কিন্তু আপনি ক্যালকুলেটরে নিতে পারবেন না। আচ্ছা, এখানে প্রিসিশন একটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা পার্ট। একটু দেখি প্রিসিশন বিষয়টা কি। ডি ইন্টার মডিফাই। আচ্ছা, প্রিসিশন দেখেন এখানে একটু খেয়াল করবেন। প্রিসিশনের প্রথমটা হচ্ছে পূর্ণ সংখ্যা 0 ফিট 0 ইঞ্চি, দ্বিতীয়টা হচ্ছে 0 ফিট 0.0 ইঞ্চি। তার মানে কি এখানে দেখা যাচ্ছে পয়েন্টের পরে একটা ডিজিট, ঠিক আছে। তবে নিচেরটাতে দেখতেছে পয়েন্টের পর দুইটা ডিজিট, তারপরটা দেখতেছে পয়েন্টের পর 3টা ডিজিট, তারপর দেখতেছে পয়েন্টের পর 4টা ডিজিট। এরকম করতে করতে পয়েন্টের পরে 8টা ডিজিট পর্যন্ত সর্বোচ্চ আপনি দেখাইতে পারবেন আর কি। আচ্ছা, আমরা প্রথমে 2টা ডিজিট নিয়ে দেখাই। সেট কারেন্ট 2টা ডিজিট নিয়ে দেখাই, দেন আমরা এটা ওকে করে দিলাম। সেট কারেন্ট এন্ড ক্লোজ। দেখেন এটা কিছুক্ষণ আগেই কিন্তু শো করলো 69 ফিট 9 ইঞ্চি। এখনই দেখেন যখন 2 ডিজিট আমি দেখালাম তখন দেখেন এটা আসলেও 9 ইঞ্চি ছিল না, এটা ছিল 8.75 ইঞ্চি, 8.75 ইঞ্চি আর কি, ঠিক আছে। আমরা কিন্তু প্রিসিশনে একটা জিনিস মাথায় রাখবেন, প্রিসিশনে কিন্তু আমরা কিন্তু পয়েন্টের পর 2টা ডিজিট নিয়েছিলাম। ডি ইন্টার দেখি আদৌ 2টা ডিজিট ছিল কিনা। আচ্ছা দেখেন এই যে পয়েন্ট উপর 2টা ডিজিট, দেখেন 0 ফিট 0.0 ইঞ্চি, পয়েন্ট উপর 2টা ডিজিট নিছি। এবার দেখেন পয়েন্ট উপর 4টা ডিজিট নিব। এবার কি হয়? ওকে, সেট কারেন্ট এন্ড ক্লোজ। এবার দেখেন ওটা আদৌ 8.75 ছিল না। দেখেন এটা এখন 4টা ডিজিট নিয়ে একটা অটোক্যাড এখন আরো 2টা ডিজিট কিন্তু বেশি দেখাইতেছে কিন্তু। তো প্রিসিশন মূলত আপনি কতটা অ্যাকুরেট কাজ করবেন, মানে যত ডিজিট বেশি নেবেন তত অ্যাকুরেট কাজ হবে, বুঝতে পারছেন? এখন আপনি কত অ্যাকুরেট কাজ করতে চান তার উপরে এই প্রিসিশনটা ডিপেন্ড করবে। আপনি আপনার সুবিধা মতো প্রিসিশনটা ব্যবহার করবেন, ঠিক আছে। তো আমার ক্লাসে এগুলো কিন্তু নিয়মিত আলোচনা করা হয়েছে এবং আমি রেগুলার কথা বলি এগুলো নিয়ে। তো এগুলো নিয়ে কিন্তু ইন ডিটেলসে কিন্তু কিছু বলার নেই, ঠিক আছে। আচ্ছা, এই গেল প্রিসিশনের বিষয়টা। আচ্ছা, আরেকটা বিষয় একটু আলাপ করতে চাই। আচ্ছা, আমাদের সাপোজ ধরেন এটা একটা লাইন বা এটা একটা ডাইমেনশন যেটাই বলেন, দেখেন কম্পিউটার একটা কোণায় চলে গেছে, আপনি এটাকে আর মাঝখানে আনতে পারতেছেন না। তো কিভাবে নিয়ে আসবেন? দেখেন ওটা চলে গেছে, মাউস পয়েন্টারটার আশেপাশে নিয়ে যায় জুম আউট করবেন। যখনই দেখলেন এইদিকে জায়গায় এদিকে বড় জায়গা, বুঝছেন, ছোট জায়গার ভিতরে মাউস পয়েন্টারটা নিয়ে যায় জুম ইন করবেন, মানে বড় করবেন। দেখেন মোটামুটি কাছাকাছি চলে আসছে। তারপরও আপনি যদি না পারেন PAN ইন্টার এটা ধরে কিন্তু মিডিল পোর্শনে কিন্তু নিয়ে আসতে পারেন। আবার যখন আবার একটা লাইন টানবেন এটা জুম আউট করে দিবেন, এখানে মাউস পয়েন্টার নিয়ে যাবেন জুম ইন, ওটা পাশে থাকুক, এখানে আপনি আবার কাজ করবেন। সাপোজ ধরেন এখানে আমি একটা কাজ করলাম, তো এটা আমার কাজ করাটা শেষ। এই কাজ করাটা সাপোজ ধরেন আমার শেষ, এখানে যা কাজ করার করলাম। এবার আমাকে পাশে যেতে হবে। তা পাশে কিভাবে যাবো? আবার জুম আউট করব, এদিকে মাউস পয়েন্টার নিয়ে যাবো জুম ইন করবো, দেখেন এটা আবার এদিকে চলে গেল। আবার যদি প্রথম এটাতে চলে যাওয়া লাগে, আমি এবার জুম আউট করব, আবার এখানে মাউস পয়েন্টার নিয়ে জুম ইন করব। আমি যেখানে নিয়ে গিয়ে মাউস পয়েন্টারটা জুম ইন করব, জুম ইন বলতে বোঝায় যে বড় করা, বুঝছেন, আর জুম আউট মানে ছোট করা। তো সেটাই কিন্তু আসবে। তো সাপোজ ধরেন এই 8-এর কাছে মাউস পয়েন্টার নিয়ে যায় জুম ইন করব, দেখেন ওই 8টাই বড় হইতেছে, ঠিক আছে। এইভাবে করে আমাদের কি করতে হবে? এইভাবে করতে করতে আপনাকে প্র্যাকটিস করতে হবে কিভাবে কি করা যায়। আচ্ছা, ডাইমেনশন সেটিংস এর বিষয়টা হয়েছে। এবার আসতেছে ডটেড লাইন, ঠিক আছে। ডটেড লাইনটা কেমন জিনিস সেটা একটু দেখি, কিভাবে ডটেড লাইন নিয়ে আসবো। দেখেন এই যে লাইনগুলো দেখতেছেন এগুলো কিন্তু সলিড লাইন, ঠিক আছে, এগুলো কিন্তু ডটেড লাইন নয়। এই লাইনগুলোকে যদি কোনো কারণবশত যদি ডটেড করা লাগে, কিভাবে ডটেড করব? এই যে দেখেন প্রপার্টিস মেনুতে গিয়ে দেখেন এখানে উপরে কালার আছে রেড, নিচেরটা হচ্ছে লাইন থিকনেস আর বা লাইন ওয়েট, এখানে বলতেছে লাইন ওয়েট। আর তৃতীয়টাতে এখানে এসে এই যে আদার অপশনটা দেখতেছেন, আদার অপশনে আপনি ক্লিক করবেন। আদার অপশনে ক্লিক করার পর দেখবেন এরকম একটা ডায়লগ বক্স ওপেন হবে। দেখেন এই ধরনের একটা ডায়লগ বক্স ওপেন হবে। এই ডায়লগ বক্সের উপরের দিকে লোড নামে একটা অপশন আছে, যেমন এখানে আমার ডটেড লাইন কিন্তু এখানে শো করতে হবে। এখানে শো না করলে কিন্তু আমার ডটেড লাইন আমার ইন্টারফেসে কিন্তু যাবে না। এই জন্য ডটেড লাইনটা আমাকে লোডে ক্লিক করতে হবে। লোডে ক্লিক করলে দেখেন এই ডটেড লাইনের একটা আছে, এখানে আপনি ডটেড লাইনগুলো কিন্তু নিতে পারেন। আমরা সাধারণত ভূমি জরিপে এই -5x
তারপরে এই ডট, এটা এই ডট না, সরি, এই ডট 0.5x, দেন হচ্ছে হিডেন লাইন 5x, এগুলো কিন্তু আমরা সচরাচর ব্যবহার করি। তো এগুলো কিন্তু আপনি ওখানে নিয়ে গিয়ে রাখতে পারেন। সাপোজ ধরেন আমরা ইয়ে লাইনটাই নেই, হিডেন লাইন 5x, হিডেন লাইন 5x, ওকে ক্লিক করলাম, দেখেন এখানে চলে আসছে। তো এখানে যখনই চলে আসবে তখন এখানে একটা ক্লিক দিয়ে এটা ওকে করে দিলে আমার কিন্তু এই যে দেখেন উপরে দেখেন প্রপার্টিস মেনুতে ক্লিক করেন, দেখেন নিচে আমার ড্যাশ লাইনটা কিন্তু চলে আসছে, কিন্তু শো করতেছে। তাহলে আমরা এখন কি করব, প্রথমে এটা সিলেক্ট করব, তারপরে প্রপার্টিস মেনু এখান থেকে গিয়ে লাইনটা ক্লিক করে দিলে এটা ডটেড লাইন হয়ে যাবে। এটা ডটেড লাইন, এটা কিন্তু আসলেই ডটেড লাইন, কিন্তু এটা ডটেড লাইন দেখা যাওয়ার কারণ হচ্ছে হলো কি, এখানে লাইনের স্কেলটা হচ্ছে খুবই ছোট, এত ছোট এই কারণে ডটেড লাইনগুলো চোখে দৃশ্যমান হচ্ছে না। এই কারণে করবো কি, প্রথমে অবজেক্টটা আমরা পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করে MO এন্টার, দেন এখানে এই যে দেখেন এখানে একটা ডায়লগ বক্স ওপেন হয়েছে, দেখেন মুভ প্রপার্টিজ। আচ্ছা, এখানে লাইন টাইপ, এখানে দেখেন মাউস পয়েন্টারটা একটু নিয়ে গেলে দেখাবে যে লাইন টাইপ স্কেল। এখানে লাইন টাইপ স্কেল আমরা একটু বাড়াই দেখবো, একটু ট্রায়াল দিয়ে দেখতে হবে যেটা আদৌ কত ফিট হইতেছে। আচ্ছা আচ্ছা, এটা সাপোজ ধরেন দিয়ে দিলাম 50 ফিট ইন্টার, 50 ফিট না, সরি 50 ফিট না, শুধু 50 ইন্টার, না 50এও দেখা যাইতেছে না, এটা করে দিই 300 ইন্টার। দেখেন মোটামুটি কিন্তু একটু দৃশ্যমান কিন্তু হয়েছে, কিন্তু একটু দৃশ্যমান হয়েছে। আরো যদি স্কেলটা যদি আরো বাড়াই দেন, এখানে যদি স্কেলটা 300 করছি, মোটামুটি দেখা যাচ্ছে। আরো যদি বাড়াই দেন তাহলে কিন্তু আরো বৃদ্ধি পাবে। আচ্ছা, আমরা দেখি আমাদের স্টোরে আর কি কি টাইপের লাইন আছে, স্টোরে কি টাইপের লাইন আছে এটা দেখার জন্য আমাদের চলো এই প্রপার্টিস আবার আদার্সে যাব। আদার্সে যাবো, যখন এরকম একটা ডায়লগ বক্স আসবে তখন আমরা লোডে ক্লিক করবো। লোডে ক্লিক করবো, এখানে বেশ কয়েক টাইপের লাইন টাইপ আছে, জিগজাগ, এখানে দেখেন এগুলো অনেক টাইপের লাইন টাইপ আছে। সাপোজ ধরেন এই জিগজাগ লাইন টাইপ আমরা নিব, নিয়ে ওকে করে দেবো। যখনই এখানে চলে আসবে তখন এখানে একটা আমরা ক্লিক দেবো, দেন হচ্ছিল ওকে করে দেবো। এবার আমরা চলো এই লাইনটা, সাপোজ ধরুন ওই লাইনটা আমরা জিগজাগ লাইন বানাবো, এই জন্য প্রথমে লাইনটা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এই জিগজাগটা আমরা ইয়ে করে দেবো। দেখেন এটা কিন্তু জিগজাগ হয়ে গেছে। তো এটা একটু স্কেল বড় করে দিলে, লাইন টাইপ স্কেলটা একটু বড় করে দিলে এটাও বড় দেখাবে। এটা আমরা সাপোজ ধরেন এটা দেখাই হলো, এটা এক ডিলিট করে দেন 50, দেখেন এখন কিন্তু লাইন টাইপ এটা দেখাচ্ছে আর কি, ঠিক আছে। আবার দেখেন উপরের দিকে দেখেন, এখানে যদি জিগজাগ লাইনটা সিলেক্ট করে নেন, এখন যদি লাইন টানেন, দেখেন এটা কিন্তু জিগজাগ লাইন হয়ে গেছে, দেখছেন এটা জিগজ্যাগ লাইন হয়ে গেছে। তো এখানে যে লাইন টাইপটা সিলেক্ট করে রাখবেন, লাইন টানার সময় আপনার ঠিক ওই লাইনটাই কিন্তু সিলেক্ট হবে। আবার যদি আমরা সলিড লাইনে চলে যাই, রেগুলার লাইনে চলে যাই, তখন আমরা এখানে ক্লিক দিয়ে এই যে দেখেন কন্টিনিউয়াস লাইন, দেখছেন এই যে এখানে চলো কন্টিনিউয়াস লাইন। তো কন্টিনিউয়াস লাইনে ক্লিক করলে কিন্তু আবার সাবেক এখন লাইন টানলে ওই সাবেক লাইনটা কিন্তু আসবে। কিন্তু এটা কিন্তু কোনো জিগজ্যাগ বা আদার্স কোনো টাইপের লাইন নয়, এটা কিন্তু নর্মাল রেগুলার লাইন, মানে এখানে যেটা বলতেছে কন্টিনিউয়াস লাইন, ঠিক আছে। আচ্ছা, এই হলো বিষয়। তো তারপরও আমার কতদূর কি আমি মোটামুটি কভার করার চেষ্টা করছি। তো আমার আলোচনার বিষয়বস্তু আমার মনে হয় আমি গত 2 দিন ধরে যা যা আলোচনা করছি সবই এখানে আমি ইনক্লুড করছি, এখানে সবই বলা আছে। তো তারপরও আমরা লাস্ট আরেকটা চ্যাপ্টার আছে মনে হয়, এটা মনে হয় ডিভাইড, একটা লাইনকে সমান ভাগে ভাগ করা। যেমন দেখেন আমরা একটা সাপোজ ধরেন একটা 100 ফিট অর্থোগোনাল লাইন নেই, 100 ফিট ইন্টার, ঠিক আছে। এটা প্রায় 100 ফিট, দেখি এটা 100 ফিট আছে কিনা। আচ্ছা, এটা 100 ফিট, কাটে 100 ফিট। আচ্ছা, এবার এটাকে আমরা সমান 5 ভাগে ভাগ করব। সমান 5 ভাগে কিভাবে ভাগ করব? তো আমরা সরাসরি কমান্ড দেব ডিভাইড, DIVIDE ইন্টার। দেখেন এবার কমান্ড বক্স বলতেছে সিলেক্ট অবজেক্ট টু ডিভাইড, বলতেছে এটাকে ডিভাইড করতে গেলে অবজেক্টটা সিলেক্ট করতে হবে। তো আমরা অবজেক্টটা সিলেক্ট করে দিলাম। দেখেন সিলেক্ট করার সাথে সাথে, ক্লিক করার সাথে সাথে আমাকে বলতেছে ইন্টার এ নাম্বার অফ সেগমেন্ট, আমাকে বলতেছে এটা কয় ভাগে ভাগ করবেন, মানে কয়টা সেগমেন্টে ভাগ করবেন এটা আমাকে বলতেছে। আচ্ছা, সাপোজ ধর 5টা সেগমেন্টে বললাম ইন্টার, ঠিক আছে। এটা 5 সেগমেন্টে কিন্তু ভাগ হয়ে গেছে। তো 5 সেগমেন্টে ভাগ হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু এখানে কিন্তু শো করছে না।
এটা শো কিভাবে করবে দেখেন, এই যে আমার উপরের দিকে দেখেন কুইক অ্যাক্সেস টুলের সাথে লাগানো এই যে নিচের দিকে একটা ড্রপ মেনু আছে, এখানে ক্লিক করে আমরা হচ্ছিল এই শো মেনু বার, এটা আমরা ক্লিক করে এই যে আর একটা মেনু বার অ্যাড হয়েছে, এই মেনু বারটা কিন্তু ছিল না। তো এখানে ফরম্যাটে যাব, ফরম্যাটে গিয়ে এই পয়েন্ট স্টাইলে গিয়ে দেখেন এরকম একটা ডায়লগ বক্স আসবে, এরকম একটা ডায়লগ বক্স আসবে। এখানে যে কোনো একটা নেন, ক্রস, সাধারণত ক্রসগুলো নিলে দেখা যায়, আদার্সগুলো দেখা যায় না। যে কোনো একটা ক্রস আপনি নিতে পারেন, এখানে বেশ কয়েকটা ক্রস আছে। আচ্ছা, একটা ক্রস নিলাম, ওকে। দেখেন এখন আমার এইগুলো কিন্তু পয়েন্টগুলো কিন্তু শো করতেছে, এটাকে কিন্তু সমান 5 ভাগে কিন্তু ভাগ করা হয়েছে। তো এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, সাপোজ ধরুন এখান থেকে আমার একটা লাইন টানতে হবে, তো ওসনাবে কিন্তু অবশ্যই ওসনাবে গিয়ে এগুলো সবগুলোতে কিন্তু টিক মার্ক দেওয়া থাকতে হবে, কিন্তু টিক মার্ক না দেওয়া থাকলে কিন্তু এই পয়েন্টগুলো কিন্তু ওসনাব কিন্তু টেনে নেবে না, যদি এই পয়েন্টগুলোতে আপনাকে কোনো কারণবশত কাজ করে টেনে নেবে না। এই জন্য শুধু এই ক্ষেত্রেই না, আপনি একটু অটোক্যাড ওপেন করার পরে এই ওসনাবটা একটু চেক করে নেবেন যেখানে সবগুলো টিক মার্ক এক্স্যাক্টলি দেওয়া আছে কিনা, ঠিক আছে? দেয়া থাকলে তো ভালো, আর দেয়া না থাকলে সিলেক্ট অল দে ওকে করে দিবেন। এখন দেখেন আমার যদি এখান থেকে একটা লাইন টানে, আমি অর্থোডাউন আছে, এক লাইন টানলাম, এটা একটা লাইন টানলাম, আমরা 5 ভাগ যেহেতু করছি তাহলে 100 ভাগ 5 কত হচ্ছে, 5 20 100, তাহলে 20 ফিট করে, প্রতিটা সেগমেন্ট হচ্ছিল 20 ফিট করে, ঠিক আছে? তারপরেও যদি না বোঝেন তো এটা নিয়ে আবার সামনের ক্লাসে আমরা যতদূর সম্ভব আলোচনা করব, ঠিক আছে? কোনো সমস্যা হলে জানাবেন। আমার মনে হয় দুইটা ক্লাসে আমি যা যা দেখাইছি এটা মনে হয় আমার কভার হয়ে গেছে। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আপনাদের দরকার পড়ে যে কিছু কিছু বিষয় বাদ পড়ে গেছে, তো আমার মনে হয় না কোনো কিছু বাদ পড়ছে, তো বাদ যদি পড়ে যায় তাহলে আপনারা আমাকে জানান, তো সেটারও এক্সট্রা ভিডিও করে কিন্তু দেওয়ার চেষ্টা করা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।